হাস্য ভরা এই দুনিয়াতে এসে ঘুমাই পড়েছো তুমি, হাস্য ভরা এই দুনিয়াতে এসে ঘুমাই পড়েছো তুমি। তোমারে জাগাতে চেতনা ফিরাতে বন্ধু এসেছি আমি, বন্ধু এসেছি আমি। এসো অশ্রু মুছাতে বেদনা ঘুচাতে চলো ধরি হাতিয়ার, নরখাদকদের নিপাত করে দিতে সজোরে ছাড়ি হুঙ্কার, সজোরে ছাড়ি হুঙ্কার। হাত বুকে করে ঘরে বসে বসে আর ভেবো না দিবস জামি, তোমারে জাগাতে চেতনা ফিরাতে বন্ধু এসেছি আমি। মানবের লাগি সেবা করি যাই ভুলে ভেদাভেদ জাত পাত, রক্ত মাংসের কি জাত আছে একই তো সব পাহাড়, একই তো সব পাহাড়। চলো ভেঙে ফেলি পদবীর নীতি শেখ পাঠান গোস্বামী, তোমারে জাগাতে চেতনা ফিরাতে বন্ধু এসেছি আমি, বন্ধু এসেছি আমি। এখন জানি না আপনি কতক্ষণ এখানে স্থির হবেন না হবেন, এই জন্য ভরসা করতে না পেরে বলছি 1 ঘন্টা আমাকে দিবেন, তারপরে চলে যাবেন, তখন আমি আর তাদের দুঃখ প্রকাশ করব না। একটা কথা আরম্ভ করছি, সেটা হলো এই কবরে যে 3 নম্বর প্রশ্নটি হবে সেটা হবে কি, সেই লোকটি কে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল তোমাদের দিক নির্দেশনা দেবে বলে। এই প্রশ্নের জবাবে আগেকার 2টি প্রশ্নে যে জবাব দিবে কিছু লোক, ওই জবাবটা এখানেও দেবে, অর্থাৎ সে বলবে যে আমি জানি না। তো আরবি ভাষাতে এটাকে বলা হয় দাঁড়াইতো, মা দাঁড়াইতো, আমি জানি না, আমি জানি না। এই কথাটা যখন 3য়-বার এই উত্তর আসবে, তখন এই মুনকার নাকির 2টি ফেরেশতা ব্যঙ্গ করে ওর দিকে তাকিয়ে বলবে, মা দাঁড়াইতা ওয়ালা তালাইতা, তুমি জানো না, না তুমি কিছু পড়োনি, না তুমি কিছু জানো না, তুমি কিছু পড়ো না, তুমি কিছু জানো নি, তুমি কিছু পড়োনি, এই কথা বলে ব্যঙ্গ করবে। আর ব্যঙ্গ করার সাথে সাথেই হাদিসে আছে যে হাতের যেটা হাতুড়ি আছে সেই লোহার হাতুড়িটাকে এইবার হাতে করে নিয়ে যে এইবার তোর হিসাবটা বের করে দিচ্ছি, জানিসনি কেন এবং পড়িসনি কেন। এটা গন্ডগোল করছে, তো চিৎকার করছে, এইদিকে না কোনটা মোবাইল চিৎকার করছে, জানিসনি কেন, মানিসনি কেন। এই কথাটাই মেন অজুহাত খাড়ো করে। এবার হাতুড়া যে উঠাবে, তো একটা হাতুড়ার বাড়ি কত জোরে দেবে আর কতটা যে ক্ষতি হবে। যে ওহদ পাহাড়ের মতো পাহাড়ের গায়ে যদি মারা যায়, তো সে পাহাড়টা নিমেষের ভেতরে ধুলা ধুলা হয়ে যাবে, ছাতো ছাতো হয়ে যাবে, এত শক্তি দিয়ে তাকে মারা হবে। আপনার সামনে এই কথাটা তুলে আমি শুধু আমার কথাগুলোকে যে বলবো তার জন্য একটা গেট তৈরি করলাম। আপনাদের সামনে আমি অনেক কথা বলেছি, আজকেও কিছু কথা বলবো, এবং ডানে বামে বিভিন্ন এলাকায় আমাকে যারা যারা শুনেছেন তারা আমার মুখ থেকে অনেক কথা শুনেছেন। আমি পারতপক্ষে চেষ্টা করি আপনাকে নতুন নতুন কিছু শিখিয়ে দেওয়ার এবং জানিয়ে দেওয়ার। এবার প্রশ্নটা হলো এই
যে এতগুলো কথা শিখিয়ে দেওয়ার পর আপনি নিজেকে বদলাতে পারছেন না, তার মানে আমার বলাতে দোষ না আপনার শোনাতে দোষ? কোন জায়গাতে ফল্ট আছে? এক জায়গাতে কিন্তু ফল্ট আছেই, হয় আমি ঠিক করে বলতে পারছি না, আর না হয় আপনি সেটাকে শ্রবণ করার পরে তাকে আপনি গ্রাহ্য করছেন না। কথাটা খেয়াল রাখুন, কোনো কথা যদি জানা না থাকে আর কেউ যদি আপনার কানে তুলে দেয়, আর তুলে দেওয়ার পরেও যদি আপনি সচেতন হতে না পারেন, তাহলে আপনার কপালে যেটা খেসারত লেখা আছে সেটা অনেক বড়। এই জন্য হযরতে আবু হুরায়রা নিজের কথা বলতেন, ব্যক্তিগত মত, যে আমি শুনি কম, কেন যে শুনবো কম তো জানবো কম, আর জানবো কম তো আমাকে ঝামেলা পোহাতে কম। এই জন্য যারা শুনবে তাদের একটা দায়িত্ব পড়ে যায় যে সেটাকে তাকে মানতে হবে। আপনি যদি না মানবেন তাহলে শুনছেন কেন এত রাত জেগে জেগে? শোনার পরে জানবেন, আর জানার পরে তাকে যদি না মানবেন তো এই মানসিকতাটা আল্লাহ তাআলাকে কত অপছন্দ। আপনাকে খেসারতটা দিতে হবে চড়া মূল্যের। আমি একটা শুধু আপনাকে ছোট করে নজির পেশ করছি। শাশুড়ি এবং জামাই দুজনই নাম করা, দুজনকে আপনি চিনেন। শাশুড়ির নাম হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর জামাইয়ের নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ কোন শাশুড়ি আর এ কোন জামাই? একদিকে না হয়ে মনের মিল হয়নি বলে শাশুড়ি দাঁড়িয়েছেন যুদ্ধের ময়দানে জামাইয়ের বিরুদ্ধে, আর জামাই দাঁড়িয়েছেন শাশুড়ির বিরুদ্ধে যুদ্ধের ময়দানে। মুখামুখি লড়াই হবে। সেই যুদ্ধটার নাম হলো উটের যুদ্ধ। যুদ্ধটা শুরু হয়নি, হবে। বেলা 11টা বাজতে গেলে আরম্ভ হবে যুদ্ধ। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লোককে দেখছেন যে তার বিপক্ষ হযরত মুয়াবিয়ার দিকে মিলিটারিদের লাইনে হেঁটে হেঁটে বেড়াচ্ছে, লাইনগুলোকে সোজা করছে, মানুষকে শিখাচ্ছে। এর নাম জুবাইর। রাসূল করিমের সম্পর্কে এটা ভাইরা। এই লোকটা খুব বাহাদুর। হযরত আলী আক্ষেপ করে বলছেন যে সুবহানাল্লাহ, আমার শাশুড়ি আমার বিরুদ্ধে, আর আমার শ্বশুরের যেটা কাছের লোক, অর্থাৎ আমার যেটা খালা শ্বশুর, সেও আমার বিরুদ্ধে। একটা বীর পুরুষ, ও যদি আমার পিছনে থাকতো কত ভালো হতো, আর না হয় যুদ্ধের ময়দানে থাকতো না। তখন তিনি যুদ্ধ শুরু হয়নি তো একটা লোককে বললেন, এ বাবা যাও তো, এই যে 100 মিটার দূরে দেখতে পাচ্ছ জুবাইরকে, ওকে যে বলো যে তোমাকে ডাকছেন হযরত আলী, একটা কথা বলবেন বলে। যুদ্ধ তো শুরু হয়নি, কথাটা শুধু শুনে নেবেন আর চলে আসবেন। 2 পা 4 পা করে হযরত জুবাইর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এলেন, সালাম দিয়ে দাঁড় হলেন। হযরত আলী তাকে ঠান্ডা মাথাতে জিজ্ঞেস করে বললেন, মাল্লাযী আখরাজাকা ইয়া জুবাইর, হে জুবাইর, কে তোমাকে বাড়ি থেকে টেনে বের করে নিয়ে এসেছে যুদ্ধের ময়দানে? কিসের জন্য এসেছো আমার বিরুদ্ধে তরবারি ধরতে? জুবাইর বললেন, একটা লজ্জাকে ঢাকার জন্য এসেছি। কি লজ্জা? লজ্জাটা কি যেটাকে ঢাকবে তার জন্য এসেছো? তো বলছে, আজকে 2 মাস হয়ে গেল হযরতে উসমানকে শহীদ করে দিয়েছে কিছু দুর্বৃত্ত লোক। সেই লোকগুলোর তুমি আজ পর্যন্ত খলিফা হয়ে বদলা নাওনি, অতএব তুমি বদলা নিবে না, তাই তোমার মতো খলিফাকে ভালোবাসি না। এই জন্য তোমার বিরুদ্ধে
যুদ্ধের ময়দানে এসেছি, তোমাকে খলিফা মানবো না, হযরতে মুআবিয়াকে খলিফা বলে মানবো। হযরত আলী বলছেন এই ব্যাপার তো ঠিক আছে, একটা কথা বলবো তোমাকে। কি কথা? বলছে আজ থেকে নিয়ে 10 বছর আগে স্মরণ করো, একদিন আমি ছিলাম, তুমি ছিলে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। মদিনা থেকে দূরে একটা মসজিদ ছিল, মসজিদটার নাম হলো বানি বেয়াজা। সেই বানি বেয়াজার মসজিদের কাছে উটের পিঠে নবীজি চড়েছিলেন এবং আমি ছিলাম। তুমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে দেখছিলে এবং মুচকি মুচকি হাসছিলে, বারে বারে আমাকে দেখছিলে আর মিষ্টি মিষ্টি করে হাসছিলে। সেদিন তোমাকে জিজ্ঞেস করেছিলেন আমার শ্বশুর নবী মুহাম্মদ, হে জুবাইর, আলীকে দেখে তুমি এত হাসছো কেন? তুমি কি বলেছিলে তোমার মনে আছে? জুবাইর মাথাটাকে নিচু করে আছে, কথাগুলোকে শুনছে। তুমি সেই দিন বলেছিলে ইন্নী উহিব্বুহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, আমি আলীকে মন থেকে ভালোবাসি, আলীর সঙ্গে আমার মুহাব্বত আছে, তার জন্য আমি তাকে দেখছি এবং মুচকি মুচকি হাসছি, আমাকে হাসতে ভালো লাগছে তাকে দেখে। রাসূল সেদিন একটা আজগুবি কথা বলেছিলেন তোমার হাসির পরে। কি বলেছিলেন? উনি বলেছিলেন আজকে তুমি বলছো আলীকে বড্ড ভালোবাসি, কিন্তু শুনো জুবাইর, ফাইন্নাকা সায়াখরুজু ইয়াওমান বিজিদ্দিহি আও বিখিলাফিহি ওয়া আনতা আলাল বাতিল, একদিন না একদিন তুমি এই আলীর বিরুদ্ধে তরবারি হাতে করে ময়দানে নামবে। সেদিন তোমার মুহাব্বত মনে থাকবে না, আলীকে যে এত ভালোবাসো, এই আলীর ভালোবাসাটা তোমার মন থেকে হারিয়ে যাবে। আলীকে মারবার জন্য তরবারি হাতে করে তুমি ময়দানে চলে যাবে এবং তুমি কিন্তু ভুল পথে থাকবে, তুমি সত্য পথে থাকবে না। তোমার মনে আছে? এটাই জিজ্ঞাসা করলেন, তোমার মনে আছে? এইরকম কথা রাসূল বলেছিলেন, এ কথাটা তোমার মনে আছে? যখন নবী বেঁচে ছিলেন, এখন তো অনেক দিন দেরি হয়ে গেছে, এখন আমার খেলাফতের যুগে, তার মানে কি রাসূলের মারা 30 বছর পার। তো এতদিন আগেকার কথা তোমাকে স্মরণ করাচ্ছি, তো তোমার কথাটা মনে পড়ছে কি? তুমি আমার বিরুদ্ধে একদিন ময়দানে নামবে, অথচ তুমি বাতিল পথে থাকবে আর তোমার হাতে অস্ত্রও থাকবে। তোমার মনে আছে? বলছে হ্যাঁ মনে পড়ে গেছে, কিন্তু এতদিন আমার খেয়ালে ছিল না। কথাটা স্মরণ করিয়ে দেওয়াতেই হযরত জুবাইরের হাতে যে তরবারিটা ছিল, হাত থেকে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। আর বালুর উপরে যে তরবারিখানা পড়ে গেল, তো হযরত জুবাইর দ্বিতীয়বার উঠিয়ে আর হাতে করলেন না, তরবারি পড়ে থেকেই গেল। তারপরে মুখ উঁচু করে আলীর দিকে তাকিয়ে, লোকেদের দিকে তাকিয়ে বলছে, আমি আরো কথা শুনেছি, আল্লাহ পাকের নবী বলেছেন যে ব্যক্তি আলীর সঙ্গে মুহাব্বত করবে, সে ব্যক্তি আমি নবী মুহাম্মাদের সাথে মুহাব্বত করবে, আর যে ব্যক্তি আলীর সঙ্গে শত্রুতা করবে, সে যেন আমি নবী মুহাম্মাদের সাথে শত্রুতা করবে। তাহলে আমি যদি তোমার বিরুদ্ধে লড়াই করি, তাহলে তোমার সাথে আমার শত্রুতা করা হবে, আর তোমার সাথে যদি শত্রুতা করি, তাহলে আমার নবীর সাথে শত্রুতা করা হবে। আর আমি যদি নবীর সঙ্গে শত্রুতা করি, তাহলে আমার দুনিয়াও যাবে, আমার আখিরাতও যাবে। অতএব বুঝে নিয়েছি ভাই, বুঝে নিয়েছি, আর আমি লড়াই করব না। আমার জ্ঞান ফিরে গেল, আমি তরবারি ফেলেই দিলাম এবং ময়দান থেকে আমি হাঁটা দিলাম। আমি তোমার পক্ষ থেকেও লড়বো না এবং তোমার শাশুড়ি আয়েশার পক্ষ থেকেও আমি লড়বো না। আমি যুদ্ধের ময়দান ছেড়ে চলে গেলাম। ভাইজানেরা, একটা কথা মানুষটার মগজে ছিল না, পুরানা হয়ে গেছিল, হারিয়ে গেছিল। 30 বছর পরে একে যখন স্মরণ করিয়ে দেওয়া গেল, তো সাথে সাথে যেমন সাপের মুখে জুড়ি পড়ে গেলে সাপ মুখটাকে জড়ো করে নেয়, ঠিক তেমনি
হযরত জুবাইর কি করলেন, নিজের কথাটাকে মেনে নিলেন যে আল্লাহ রে, রাসূল তো বলেছেন যে আমি বাতিলের পথে একদিন বের হব, আর আমার সেই সিদ্ধান্তটা ভুল থাকবে, আমি তো ভুল সিদ্ধান্তের উপরে আজকে দাঁড়িয়ে আছি, না আমি থাকবো না যুদ্ধের ময়দানে। উনি যুদ্ধের ময়দান ছেড়ে চলে যাচ্ছিলেন। পিছন দিক থেকে কোন এক আল্লাহর বান্দা ভাবলো যে এত বড় মিলিটারিটা আমাদের দল ছেড়ে চলে যাবে, আলী কি না কি বুঝিয়ে দিল, তো যুদ্ধের ময়দান ছেড়ে চলে গেল। পিছন দিক থেকে জোর করে একটা বল্লম চালালো, বল্লমটা গিয়ে এখানে মোটা রগে গিয়ে গেঁথে গেল, আর বালুর চরে যুদ্ধের ময়দান থেকে একটু দূরে গিয়ে পড়ে গেল, আর পড়ে গিয়েই মরে গেল, শহীদও হয়ে গেল। আবার যুদ্ধের ময়দান থেকে ফিরেও চলে গেল, মরা মানুষ। আর হযরত আলীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করলেন না কেন? একটা কথা জ্ঞানে উঠে গেল যে কথাটা মগজে ছিল না। এই মেয়েটাকে সরিয়ে দেন, এই মেয়েটাকে সরান না, ওর গাড়ি একটা চড় মেরে ভাগান না ওকে, মানে না একটা গালে একটা চড়, শালা তোর ছেলের গোষ্ঠীকে বেশি। আমি রোড থেকে হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছে, আদত কত খারাপ হয়েছে গো। 30 বছর পরে যদি একটা কথা মগজে কেউ তুলে দেয়, আর সে কথাটাকে মেনে নিলাম বলে সঙ্গে সঙ্গে সে যদি কি করে, তার প্রতি স্বীকৃতি জ্ঞাপন করে। আপনাদেরকে কদিন পর পর আমি স্মরণ করাচ্ছি, আর আমাদের আলেমেরা জাত ভাইয়েরা আপনাদেরকে স্মরণ করাচ্ছে, কিন্তু আমরা ভুলে কেন যাচ্ছি এত তাড়াতাড়ি? ধর্মের সাথে মোহাব্বত আমাদের জন্য জেগে উঠছে না। জাগ্রত অবস্থায়, জীবন্ত অবস্থায় আছি, কোন ঘড়ি কোন সময়ে যে মরে যাব, তথাপি আমি নিজেকে সাবধান করে নিতে পারছি না, সতর্ক করে নিতে পারছি না। আমি একটা ন্যায্য এবং সহি এবং যুগের সঙ্গে খাপ খাবে এমন একটা হাদিস শোনাচ্ছি। ছোট্ট হাদিস, আপনাকে বেশি বড় বড় কথা শোনাচ্ছি না। জি, 10 জন লোক নবী পাঠিয়েছিলেন কোরআন শিখাবার জন্য মক্কার দিকে। ধোঁকা দিয়ে তাদেরকে ওই এলাকার লোক, ওসফান এলাকার লোক ঘিরে ধরলো। পাহাড়ের উপরে বেচারারা চলে গেল জান বাঁচাতে। তীর চালাতে 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 7 জন লোককে মার্ডার করে দিল। এরা 7টাই কোরআনের হাফেজ। 3 জন লোককে বলল, যদি না মরার ইচ্ছা থাকে তো আত্মসমর্পণ কর, তোদেরকে ছেড়ে দেব। হাত থেকে তীর ধনুক ফেলে দিল। এই 3 জন নিচে নেমে এলো, কিন্তু বেঈমান মুশরিকের দল দাগাবাজি করে তাদেরকে মাফ করলো না। মক্কার বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিল। মানুষ আরবের এলাকায় যদি বিক্রি হয়ে যায় কোনো বাজারে, তাহলে জীবনের মতো সে গোলাম হয়ে গেল, আর স্বাধীন থাকবে না। একটা লোক এর ভেতরে ছিল, তার নাম হলো খুবাইব। মক্কার বাজারে যখন মানুষ বিক্রি হচ্ছে, তো জানতে পারলো যে 3টা মদিনার লোককে ধরা পড়েছে আজকে, তাদেরকে বাজারে বিক্রি করা হবে। তখন দৌড়ে দৌড়ে সব গ্রাহকেরা এলো। সেখানে হাজির হলো মক্কার এক মুশরিক, মরে গেছে বদরের দিন, তার নাম হারেস, তার 2 বেটা। দেখছে এটার নাম কি? খুবাইব। চমকে উঠেছে, বলছে রে, এই ছেলেকে তো আমাদেরকে কিনতেই হবে, যত টাকা লাগে। গাঁটের টাকা বের করে দিরহাম দিয়ে খুবাইবের মতো লোকটাকে কিনে নিল, নিয়ে বাড়ি নিয়ে গেল। ওর সামনে ওকে হাত পাকে বেঁধে খুবাইবের সামনে বলছে, কেন কিনলাম তোমাকে এত টাকা দিয়ে, বুঝতে পারছো কি? খুবাইব বলছে, হ্যাঁ বুঝতে পারছি। কেন কিনেছি তোমাকে এত টাকা দিয়ে? বলছে, এই জন্য কিনেছো যে বদরের দিন, যুদ্ধের দিন, তোমার বাপ হারেসকে আমি আমার তরবারি দিয়ে কচুকাটা করেছিলাম। সেই জন্য তোমরা তোমার বাপের বদলা নিবে বলে আমাকে বাজার থেকে কিনে এনেছো। ঠিক বুঝেছো। সুলি দিতে হবে কোথায়? হারাম শরীফের ভেতরে কোনো মানুষকে মারা যাবে না। মক্কার চারিদিকের একটা এলাকাকে বলা হয় হারাম শরীফ, ওখানে মানুষকে মারা যাবে না। দূরে বাইরে নিয়ে যেতে হবে। তো বাইরে যেখানে নিয়ে যাবে সেখানে একটা খুঁটি গাড়তে হবে, 2টা
মাঝখানে একটা ঘিরনিল ঝুলাতে হবে, দড়ি বাঁধতে হবে, একটা মানুষকে লটকাতে হবে, তো তার তো একটা আয়োজন লাগবে। এরা দুই ভাই বেলা 10টার সময় চলে গেছে হারাম শরীফের বাইরে, সুলি যেই জায়গাতে দেবে সেই জায়গাটাকে ঠিক করতে। বাড়িতে কেউ নেই, শুধু মেয়ে ছেলে আছে। তো এই মেয়েগুলোর ভেতরে হারেসের একটা বেটি আছে। তো খুবাইবের মতো লোকটা আর 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে তাকে নিয়ে যাবে ময়দানে, গিয়ে সুলিতে চড়াবে, জীবনটাকে মেরে দেবে, বাপের প্রতিশোধ নেবে। মনের ভেতরে কোনো শঙ্কা নেই, কোনো ডর নেই, কোনো ভয় নেই, কোনো আতঙ্ক নেই। হঠাৎ বাড়ির বেটি ছেলেটার দিকে আঙুল তুলে বলছে, দিদি রে, ফাস্তাআরা মিনহা মুসা লিয়াস্তাহিদ্দা মুগিবাত। মেয়ে ছেলেটিকে বলছে, ও বোন, তোমাদের বাড়িতে যদি একটা খুর থাকে তো আমাকে দয়া করে দাও। ব্লেড তো সে যুগে ছিল না, খুর ছিল। খুর দিয়ে মানুষেরা মুজদাড়ি গুলো টুকটাক করে কাটাকাটি করতো। তো খুর চেয়ে নিয়ে বলছে, দিদিমণি, তোমার কাছে যদি একটা খুর থাকে তো আমাকে দাও। কেন খুরখানা নেব? তো সে নিজে জবাব দিয়ে বলছে, আমাকে খুরখানা ব্যবহার করতে হবে, আমি একজন বেটা ছেলে, আর এ খুরখানা ব্যবহার যদি না করি তো 1 ঘন্টা পরে আমার মরণ হবে, আর আমি যখন কবরে চলে যাব তো আমার চেহারাখানা, আমার শরীরখানা সুন্নাতের উপরে মুড়ে কবরে যেতে পাবে না। মানে কি, সবটি লোক বসে বসে তো আছেন, আল্লাহ তাআলা শরীরের যেখানে সেখানে চুল দিয়েছেন, কিন্তু এটা কি জানা আছে যে নাভির নিচের চুলগুলোকে 40 দিনের আগে আগে কেটে পরিষ্কার করতে হয়? এই কথাটা যদি জানা না থাকে তো কতটি ভুল করছেন আর কতটি যে গুনাহ করে চলেছেন তো সেটা আল্লাহ জানে। মোচগুলো বড় হবে না, হাদিসে লেখা আছে মোচকে কাটতে হবে, কেঁচি দিয়ে পারো, চাকু দিয়ে পারো, ছুরি দিয়ে পারো, ব্লেড দিয়ে পারো, মোচকে কেটে ছোট করে রাখতে হবে। মোচকে কামাতে হবে না, কথাটা বুঝবেন, মোচকে কামাতে হবে না, মোচকে কেটে ছোট করতে হবে। তো আমার মোচ বড় বড় হয়ে আছে, আমার গোপন অঙ্গে যে সমস্ত চুলগুলো আছে সেগুলো আমাকে পরিষ্কার করতে হবে, না হলে 1 ঘন্টা পরে আমি সুলিতে চড়ে যাব, আর এই মুখ নিয়ে শরীর নিয়ে আমি কবরে যাব, আর তাই নিয়ে হাসরের ময়দানে উঠব। আমি চাইছি মরবার কালেও আমার শরীরে যেন সুন্নাত জাগ্রত থাকে। আমি চাইছি মরবার কালে আল্লাহ পাকের নবীর সুন্নাত গুলোকে আমি মেনে তার উপরে কায়েম থেকে কবরে যেতে। আমি সুন্নাতের বাইরে জীবন কাটাইনি এবং সুন্নাতের খেলাফ করে আমি কবরে যেতে চাই না। অতএব তুমি আমাকে একটা চাকু দাও, তুমি একটা আমাকে খুর দাও। খুর দিল বেটি ছেলেটা, মোচ কাটলো যতদূর কাটার, বা তার আর শরীরে যদি কোনো কাটার প্রয়োজন থাকে তো কেটে নিল। নেয়ার পরে মানসিক ভাবে প্রস্তুত হয়ে গেল, এবার চলো তোমরা আমাকে সুলি দিতে নিয়ে চলো। নিয়ে গেল, সুলি দিল, এবং আল্লাহর পথে এই ব্যক্তিকে সুলিতে চড়িয়ে দিয়ে শহীদ করে দেওয়াই হলো। আমি সম্পূর্ণ ঘটনাটা আপনার সামনে নিচ্ছি না, আমি শুধু এই অংশটুকু নিচ্ছি। তা কি, যেই মানুষটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল সারা মাস নবীজির সুন্নাতের উপরে কায়েম থেকেছে, যেই মানুষটা জীবনে আল্লাহ পাকের নবীর সুন্নাতের কোনোদিন বিরোধিতা করেনি, সেই মানুষটা মরবার কালে সুন্নাতের সাথে যেন বেয়াদবি না হয়, এই কথাটা মগজে এনে তিনি কি করলেন, সাথে সাথে সুন্নতি কাজ করলেন। কি, মুজগুলোকে ছোট করে নিলেন, মুজগুলোকে কেটে, আর যদি গোপন অঙ্গে ব্লেড চলে থাকে তো সেটাকেও তিনি পরিষ্কার করে নিলেন। কেন? মরবার আগে নবীর সুন্নাতের উপরে মরবো,
বলে। তো যাদের মরবার কালেও নবীজির সুন্নতের চেতনা থাকে, খেয়াল থাকে, মোহাব্বত থাকে, তো আমরা তো তাদেরই ছেলে, আমরা তো তাদেরই বেটা, আমরা হলাম 30 নম্বর নসল, আর ওরা হলো আমাদের বাপ 30 নম্বর বাপ। ওরা যদি মরবার কালেও নবীর সুন্নতকে ভালোবেসে কবরে যায়, তো আপনি এখন জীবিত আছেন, আপনি কেন নবীর সুন্নতকে ভালোবাসতে পারছেন না? নবীর সুন্নতের উপরে দিন কাটে না, কাটছে জি ভাই? যদি কাটে তো হ্যাঁ না কিছু বললেন যে হ্যাঁ কাটছে। আজও আমার জাত ভাই দাড়ি ছিলা লোক আছে, আজও আমার জাত ভাই মদ খাওয়া লোক আছে, আজও আমার জাত ভাই টাকা নেই নিয়ে বিয়ে করে। তো এগুলো কি নবীজির সুন্নাত? মরবার কালে যারা পাগলা আছে নবীর সুন্নাতকে মানতে, আর আপনি জীবন্ত অবস্থায় মানবেন না? লম্বা করব না কথা। নবীজির কে ভালোবাসাটা কত বড় কাজ, এ কথা কি দিয়ে আপনাকে বুঝাবো? এ কথাটা বুঝাবার জন্য শুধু একটাই কথা বলছি, যে আল্লাহ রসুল যদি রাজি, আল্লাহ রাজি, আল্লাহ রসুল যদি নারাজ, আল্লাহ নারাজ। রসুলকে হাতছাড়া করলেন, আল্লাহকে হাতছাড়া করে দিলেন। রসুলকে ধরে থাকতে পারলেন, তা আল্লাহকে ধরে থাকতে পারলেন। কি বুঝলেন কথা? আমি এদের কথাকে ছেড়ে দিলাম, একটা ভালো কথা আর আপনাকে শুনাই। জুমা মসজিদে খুতবা দিতে গেলে মৌলানা সাহেবকে উঁচু জায়গাতে দাঁড়িয়ে খুতবা দিতে হয়। কেন? যাতে সবাই তাকে দেখতে পায়, সবাই যেন শুনতে পায় গলার আওয়াজটা, এবং খুতবাটা যেন বুঝতে পারে। প্রথম প্রথম যখন জুমার নামাজ ফরজ হলো, তো রাসূল করিম মদিনার মসজিদে খুতবা দিবেন, তো উঁচু জায়গা কিছু জুতের পাওয়া যায় না। তখন মসজিদে নববী যেটা নির্মাণ হয়েছিল, তো সেখানে ছিল খেজুরের গাছ। সেই খেজুরের গাছগুলোকে কেটে 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 সাফ করে দেওয়া হয়েছিল। তো মিডিল জায়গাটাতে একটা খেজুরের গাছ কাটা হয়েছিল, তো জড় পর্যন্ত কাটা যায়নি, মাটি থেকে 1 হাত উঁচু পর্যন্ত খেজুরের গাছটাকে পুরো কেটে দেওয়া হয়েছে, আর গাছটার গোড়াটা ওই জায়গাতে লেগে আছে। তো 1 হাত উঁচু কাটা খেজুরের গাছটা রসুল করলেন কি, জুমার দিন ওই কাটা খেজুরের মুড়ার উপরে দাঁড়িয়ে খুতবা দিতে লাগলেন। সুবিধা কি হচ্ছে? সবাই দেখতে পাচ্ছে। এত সুন্দর পজিশন যে আমরা যেন তাকে আর চোখের আড়াল করছি না। এবার 1 জুমা গেল, 2 জুমা গেল, 4 জুমা গেল, 5 জুমা গেল। একদিন এক ওই এলাকার কর্মকারের বেটা সে বলছে যে আল্লাহ রসুল, আমি যদি আপনার জন্য একটা মিম্বার বানিয়ে দিই তো কেমন হয়? রাসূল বললেন বানাও। এবার সেই কাঠের মিস্ত্রি ছুতার 3 স্তরের একটা মিম্বার বানিয়ে মসজিদে নববীতে নিয়ে এলো, মাঝখানে রেখে দিয়ে এবার আজকের জুমার দিন নবী করিম নতুন মিম্বারের উপরে পা রেখে খুতবা দিতে আরম্ভ করলেন। এবার খালি দাঁড়িয়ে খুতবাটা শুরু হয়েছে। খেয়াল করবেন কথার দিকে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। খুতবাটা সম্পূর্ণ হয়নি। রাসূল যেমনি আরম্ভ করেছেন মিষ্টি মিষ্টি শব্দে আরবিতে খুতবা, ঠিক তার সাথে সাথে মিম্বার থেকে মাত্র 4 হাত দূরে কাটা খেজুরের গাছের গোড়া থেকে একটা বাচ্চা ছেলে দুধ না পেলে যেমন কাঁদে, গুনগুন গুনগুন করে আওয়াজ আসে তার মুখ থেকে, তার বুক থেকে, ওই রকম একটা ছোট্ট ছেলের মতো করে কান্নার আওয়াজ পেতে আরম্ভ করেছে। লোকেরা যারা বসেছিল ডানে আর বামে, ওরা বারবার করে কেউ ডানে তাকায়, কেউ বামে তাকায়, কে ছেলে নিয়ে এসেছো কোলে, ছেলে কাঁদছে কেন, ছোট ছেলের আওয়াজ পাচ্ছি কেন, কিন্তু কাউরি কোলে ছেলের আওয়াজ, ছেলে দেখতে পাওয়া যায় না। রাসূল আর একটু খুতবা আগালেন, তা আবার সেই আওয়াজ আসছে ছোট ছেলের কান্নার মতো। যখন এইরকম কান্না বারবার বারবার নবীজির কানে আসতে লাগলো, তখন আল্লাহ পাকের রাসূল এই কাটা মিম্বার, কাটা খেজুরের গাছ থেকে তিনি নেমে গেলেন। যেমনি নেমে যাওয়া
কান্না বন্ধ হয়ে গেল। কাটা খেজুরের গাছের কান্না বন্ধ, রসুল মিম্বার থেকে যেমনি নেমেছেন। কাঁদছে কেন খেজুরের গাছটা? হাদিস কি বলছে? খেজুরের গাছের মূলাটা একটা ছোট্ট বাচ্চার মতো গুনগুন গুনগুন করে কান্না করে। রাসূল নামলেন, নামার পরে সেই গুড়ির কাছে গেলেন, আর যাওয়ার পরে গুড়ির পিঠটাকে আস্তে আস্তে করে নাড়লেন, আর নাড়ার পরে সান্ত্বনা দিয়ে বলছেন, এই কাঠের গুড়ি, এই গাছের গুড়ি, কথাটা শুন। মিম্বারের উপরে দাঁড়িয়ে খুতবা দিতে হবে, এটা হলো সুন্নাত। এতদিন মসজিদে নববীতে মিম্বার ছিল না, যার কারণে বাধ্য হয়ে তোমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি খুতবা দিচ্ছিলাম। আজ আমার সামনে মিম্বার চলে এসেছে, তার জন্য তোমার উপরে পা রাখিনি, মিম্বারের উপরে পা রেখে খুতবা আরম্ভ করেছি। এই জন্য তুমি কাঁদছো যে আমি তোমার কাছ থেকে দূরে হয়ে গেছি। আমার এই দূরে হয়ে যাওয়া থেকে কাঁদিও না, তুমি চুপে যাও, তুমি চুপে যাও। এটা নিয়মের কাজ করেছি, আর তুমি কান্না করিও না। খেজুরের গাছের কান্না বন্ধ হলো। রাসূল খুতবা চালু করে দিলেন তো দিলেন। আজ পর্যন্ত মিম্বারের উপরেই খুতবা সমস্ত দেশের লোক আলেমেরা দিয়েই যাই। আমি জিজ্ঞেস করি আপনাদের সামনে আদবের সাথে, কি কি জিজ্ঞেস করব আপনাদেরকে? রাসূলের সাথে একটা গাছের যদি এত মোহাব্বত হয় যে রাসূল দূরে চলে গেছেন, তার জন্য তার গা থেকে তার আওয়াজ বেরিয়ে উঠেছে কান্নার, রাসূল তার কাছে পা রাখেননি, তার জন্য তার মনে যদি দুঃখ হয়, তাহলে একটা গাছ যদি এতটুকু অনুভূতি বোধ করতে পারে, তাহলে আপনি জান্নাতে যাবেন। আপনি হলেন উম্মতে মুহাম্মাদি। আপনার জন্য নবীজি রাত রাত জেগে জেগে কেঁদেছেন। আপনার জন্য নবীজি বারবার ব্যাকুল হয়ে হয়ে আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করেছেন। আর সেই উম্মতি আপনি আপনার নবীর মুহাব্বত থেকে কতটা দূরে চলে গেছেন, একবার দিনের বেলায় ভাববেন বসে। গাছ রাসূলের মুহাব্বত থেকে দূরে সরে দাঁড়াতে রাজি নয়, এই জন্য কান্না শুরু করেছে। আর আপনি কেমন করে রাসূলের মুহাব্বত থেকে এত দূরে সরে দাঁড়িয়ে আছেন তা তো বুঝতে পারা যাচ্ছে না। গাছের যতটা মুহাব্বত আপনার অন্তরে কি ততটা মুহাব্বত আছে? নেই। বন্ধুরা, উল্টা কথা মনে নিবেন না, আমি জীবনে কাজিয়া লাগা কথা বলি না কোনো জায়গায়। রাসূল একটা হাদিসের ভিতরে বলেছেন কি, যে মসজিদে বিবাহ বসাও। কি বললাম? মসজিদে বিবাহ বসাও আর মসজিদে বিবাহ পড়াও। কিন্তু মসজিদে যদি বিচারের মজলিস বসে, ভালো কথা, বিচারের মজলিসও বসো, কিন্তু যদি শাস্তি দেওয়ার দরকার লাগে তো মসজিদে কাউকে শাস্তি দিও না, শাস্তিটা মসজিদের বাইরে লাগাও। মসজিদে বিয়ে বসাতে বলা হলো। আমাদের দেশ থেকে মসজিদে বিয়ের অনুষ্ঠান বসে যাওয়াটা আজকাল মনে হয় 100টার ভেতরে 99টাই হারিয়ে গেছে। আগেকার যুগে গোয়াল ঘরে লোককে বসতে দিত, এখনকার দিনে ডেকোরেশন করা প্যান্ডেলের ভেতরে বসতে দিয়ে রাসূলের সুন্নাতকে হারিয়ে দিলাম। একটা সুন্নাত গেছে, আর একটা সুন্নাত গেছে, তা কি? সেটা হলো এই যে স্ত্রীর মোহর কিছুটা না পেয়ে বা পূর্ণ মোহর হাতে না পেয়ে নিজের বেটিকে বিদায় করে দেওয়া, আর স্ত্রীটাকে স্বামীর বিনা মোহর দিয়ে নিজের বাড়ি নিয়ে চলে আসা। এটাও কিন্তু সুন্নাতের উল্টো। রাসূল যেভাবে চলতে বলছেন সেভাবে চলবেন না, রাসূল যেভাবে বলছেন সেভাবে করবেন না, তাহলে সুন্নাতকে আপনি ভালোবাসলেন কেমন করে? বেশি কথা বলে লাভ নেই, একটু বলি। হযরত আলীর সঙ্গে বিয়ে হলো ফাতেমার। ফাতেমার বয়স 15 বছর 5 মাস 13 দিন। হযরত আলীর বয়স 21 বছর কিছু দিন। বিয়ে হয়ে গেল। কদিন পরে হযরত আলী নিজে নবীজিকে যে বলছেন, ইবনে বি ফাতেমাতা, আল্লাহ রাসূল
ফাতেমাকে বিদায় করে দেন, আমি বাড়ি নিয়ে যাব, কেন যে ওটা আমার বিবি। এখনো বাড়ি নিয়ে যায়নি, বিয়ে করার পরে নবীর বাড়িতেই আছেন ফাতেমা। কয়দিন পরে বলছেন হযরত আলী